হরে কৃষ্ণা। গোবিন্দম আলিপুরুষাম তামাহ বদামি। নমস্কার বন্ধুরা, এবার বুঝতে পেরেছেন আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি শ্রীধাম মায়াপুর। এটি আমার পরিবারের খুবই একটি প্রিয় জায়গা। আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও যাচ্ছি। আমরা কিন্তু নিজেদের গাড়ি করেই যাচ্ছি। এই দেখুন, আমরা কিন্তু পৌঁছে গেছি। এটি হচ্ছে মন্দির প্রাঙ্গণে পার্কিং। আমরা থাকার ব্যবস্থা করেই এসেছি। আমরা এইবার গদা ভবনে থাকব। আগের বছর আমরা গীতা ভবনে ছিলাম। এই দেখুন, আমি নিচ থেকে মন্দিরটা কিছুটা নেওয়ার চেষ্টা করেছি ক্যামেরাতে। এর আগে যে একটি বাচ্চার গলা শুনলেন, সেটি হচ্ছে আমার মেয়ে রাজিতা, আমার পরিবারের সবথেকে ছোট্ট সদস্য। সেও খুব ভালোবাসে এই জায়গাটায় আসতে। এই দেখুন, আমি মন্দির প্রাঙ্গণের সাইড দিয়ে হেঁটে চলেছি। এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নতুন মন্দির। এইটা চন্দ্রোদয় মন্দির। এটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। এখনও পুরনো মন্দিরেই কিন্তু আরতি হয়। আর এই সাইডে যেগুলো দেখছেন, এটা হচ্ছে পদ্মভবন, শঙ্খভবন। এই রাস্তা দিয়ে আমি হেঁটে চলেছি, যেখানে 24 প্রহরী কিন্তু নাম সংকীর্তন হয় যেই মন্দিরে, আমি সেই দিকে যাচ্ছি। জানেন তো, এখানে আসলে মনটা যেন শান্তিতে ভরে যায়। পৃথিবী একদিকে, এই জায়গাটা একদিকে। কখনো যদি এসে থাকেন, দেখবেন মনের পবিত্রতা, শান্তি কাকে বলে। এখানের প্রসাদ, এখানের কীর্তন, এখানের মানুষের সততা আমার তো মন ছুঁয়েই যায়। আমার পরিবারকেও খুব আকৃষ্ট করে। দেখুন, কথা বলতে বলতে আমি পুরনো মন্দিরে চলে আসলাম। এখানে জানেন তো, সবসময় কিন্তু হরিনাম সংকীর্তন চলতে থাকে। খুবই মধুর মুহূর্ত লাগে এখানে। এই দেখুন, মন্দিরের মধ্যে হেঁটে যাচ্ছে। এটা আমার বোন, আমার বাবা, সবাই রয়েছে আমার পরিবারের। আমরা প্রত্যেক বৎসরই এখানে আসি। এখানে এই দেখুন, আমার বাবা আর আমার মেয়ে। এখানে মন্দিরে কীর্তনের টাইম আলাদা আলাদা করে ভাগ করা থাকে। আপনার লেখাও আছে। মনে না থাকলে আপনারা প্রথমে এসে এই টাইমগুলো দেখে নেবেন, এবং তারপরে ওই টাইমের মধ্যেই আপনাকে এসে মন্দিরের মধ্যে প্রবেশ করলে আপনি ওই কীর্তন উপভোগ করতে পারবেন, হরির নামে মেতে যেতে পারবেন। দেখুন, সাইডে সাইডে এখানে কিন্তু কুপনের কাউন্টার রয়েছে। আপনারা চাইলে কুপনের কাউন্টার থেকে কুপন সংগ্রহ করতে পারেন। যেহেতু আমরা ভবনে থাকছি, তার জন্য আমরা কিন্তু ভবন থেকেই কুপনটা পেয়ে যাব। ভবনের রিসেপশন থেকেই আমরা পয়সা দিলে কুপন পেয়ে যাচ্ছি। এই কাউন্টার থেকেও কিন্তু আপনি কুপন সংগ্রহ করতে পারবেন। সমস্ত ভবনের প্রসাদই কিন্তু অসাধারণ। তো দেখুন, এই যে মন্দির প্রাঙ্গণ আপনি দেখছেন, এই মন্দির প্রাঙ্গণের সাইডে সাইডে কিন্তু অনেক স্টল রয়েছে। তাতে আপনারা গোপী ড্রেস বা পুজো সামগ্রী, এ সমস্ত কিছু কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারেন। প্রসাদ সেবনের টাইম কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদের কুপন সংগ্রহ করতে হবে, না হলে কিন্তু আপনারা কুপন পাবেন না। আলাদা আলাদা মূল্য নির্ধারিত থাকে। 50 টাকা থেকে কিন্তু শুরু প্রসাদের থালি, এবং সেটি কিন্তু 150-200 পর্যন্তও রয়েছে। বিভিন্ন ভবনে বিভিন্নভাবেই আপনি কিন্তু থালি পেয়ে যাবেন। শুনুন, দূর থেকে ভেসে আসছে সেই মায়াপুরের মাহাত্ম্য, সেই কীর্তনের সুর। Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare 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 Bol. Hare Hare. এই হচ্ছে মায়াপুরের মাহাত্ম্য। আকাশে বাতাসে গাছে পাতায় যেন কৃষ্ণের নাম লেগেই থাকে, তাই না? দেখলেন, আমরা এই কীর্তনটা একটু করছিলাম সারা বিকেল। তারপর আমরা কিন্তু একটু ঘুরতে বেরিয়েছি। এটা দেখুন থিয়েটার, এটা মায়াপুর থিয়েটার। তারপর আমরা এসেছি গোশালা, বিখ্যাত গোশালা। আপনারা এখানে আসলে গোশালায় যে লস্যি পাওয়া যায়,
অত্যন্ত সুস্বাদু। এখান থেকে আপনারা ঘিও সংগ্রহ করতে পারেন এবং এই যে গোমাতাদের কিন্তু আপনারা খাওয়াতে পারেন। এখানে খাওয়ার কিনতে পাওয়া যায়, ওই খাওয়ার কিনে আপনি কিন্তু গোসেবা দিতে পারেন। এই দেখুন খুবই বড় গোশালা এবং এখানে আসলে আপনি বুঝতে পারবেন যে এখানে কিভাবে আমরা যে প্রসাদ সেবন করছি কোথা থেকে আসছে এবং প্রত্যেকটি জিনিসের সঙ্গে প্রত্যেকটি জিনিস কিন্তু জড়িত। আপনারা এখানে আসলে 2 দিন থাকলে বুঝতেই পারবেন এই গরুর দুধের ছানা থেকেই কিন্তু প্রসাদ হচ্ছে এবং অত্যন্ত সুস্বাদু মহাপ্রসাদ আমরা গ্রহণ করছি। এই দেখুন মন্দির প্রাঙ্গণে বিভিন্ন দিকে কিন্তু এইভাবে মাঠের মতো করা রয়েছে, বাগানের মতো করা রয়েছে, যেখানে কিন্তু আপনারা সন্ধেবেলা বসে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন। খুবই মনোমধুর এই জায়গা। এখানে আমরা খুবই ভালোভাবে উপভোগ করি। আপনারাও আসবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। তো এই জায়গাটায় আমরা সন্ধেবেলা সময় কাটাচ্ছিলাম আমার পরিবারের সবাই। আর এই দেখছেন এইখানে কিন্তু কীর্তনটা হয়। এখানে সারাদিনে যতবার কীর্তন হওয়ার এইখানে এই মন্দিরে কীর্তনটা হয়। ওর পাশেই কিন্তু গদা ভবন, আমরা এইবারে গদা ভবনে থেকেছিলাম। আপনাদেরকে আমি একটা সাজেস্ট করব কি আপনারা বুকিং করে আসবেন, কেননা গদা ভবনে আশা করি আসার পরে বুকিং আপনারা পাবেন না। প্রত্যেকটা মানুষই কিন্তু বুকিং করে আসে এবং গদা ভবনের বুকিং কিন্তু অফলাইনে হয় না, এটা সম্পূর্ণ অনলাইন প্রসেস এবং অত্যন্ত 1 মাস আগে আপনাকে এটা বুকিং করতে হবে। এই দেখুন এটা হচ্ছে গদা ভবনে প্রবেশের রাস্তা। গদা ভবনও কিন্তু খুব সুন্দর সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো। এইটার সামনেতে আপনি সময় কাটাতে পারবেন। এই দেখুন এই সিঁড়ি দিয়ে আমরা উঠে যাচ্ছি। আমরা ছিলাম ওপরের তলাতে, ওপরেও কিন্তু রিসেপশন, নিচে রিসেপশন নয়, নিচে কিন্তু ফুড কাউন্টার রয়েছে, সেখান থেকে আপনারা সকাল নাস্তা করতে পারবেন, সন্ধ্যের টিফিনও করতে পারবেন। এই দেখুন প্রত্যেকটি জায়গাতে কিন্তু একটি করে তুলসী মায়ের মন্দির রয়েছে এবং তার সাইডে সাইডে সমস্ত রুম রয়েছে। এই দেখুন আমি দেখাচ্ছি, এই জায়গাগুলোতে আপনি সন্ধেবেলা সন্ধ্যা দিতে পারবেন এবং প্রত্যেকটি কাউন্টারে কিন্তু পানীয় জলের ব্যবস্থা রয়েছে। এবার চলে যাচ্ছি আমরা যেই রুমগুলো নিয়েছিলাম। আমরা 4টে রুম নিয়েছিলাম আমার পরিবারের সবাই মিলে। আমরা 4টেই যে আপনাদের বলেছিলাম পানীয় জলের ব্যবস্থা, এই যে, আর আমরা 4টে রুম নিয়েছিলাম। তো রিজনেবল প্রাইসে আপনি কিন্তু রুমগুলো পেয়ে যাবেন। আপনি যেরকম আপনার চাহিদা আপনি সেই ধরনের রুম সেইভাবেই আপনি পেমেন্ট করে পাবেন। এবার মায়াপুরের নতুন সকাল, আজ আমরা বাড়ি ফিরবো গোবিন্দাস রেস্টুরেন্টে বিখ্যাত দই বড়া খেয়ে। টাটা, বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।